স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো কোল্ড ফিভার বা সর্দি জ্বর। তো বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওতে কোল্ড ফিভার বা সর্দি জ্বর নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই কোল্ড ফিভার বা সর্দি জ্বর হওয়ার কারণ কি? এই কোল্ড ফিভার বা সর্দি জ্বর হওয়ার কারণ হলো হঠাৎ ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে প্রত্যেক মানুষের একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই কোল্ড ফিভার বা সর্দি জ্বর। তো এই কোল্ড ফিভার বা সর্দি জ্বর হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হলো, শীতের সময় ওয়েদার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা হাওয়া লেগে ঠান্ডা লেগে গেল, ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল, গায়ে হালকা টেম্পারেচার চলে এলো, আস্তে হালকা জ্বর চলে এলো এবং গলা খুসখুস করে কাশি হতেও দেখা যায়, কিছু কিছু সময় হাঁচি হতে থাকে, নাক দিয়ে হালকা জল টোকাতে থাকে। তো এই কোল্ড ফিভার বা সর্দি জ্বর বলে সেক্ষেত্রে প্রথমত প্রায় সবাই যে ভুলটি করে থাকে, হঠাৎ করে নিমোসোলেট, প্যারাসিটামল এবং লিভোসেট্রিন ট্যাবলেট খেয়ে নিল। এই লিভোসেট্রিন ট্যাবলেট খেয়ে নিলে নাক দিয়ে জল আসা তো বন্ধ হয়ে গেল, কিন্তু নাক দিয়ে জল আসা বন্ধ হওয়ার কারণে সমস্ত সর্দি গিয়ে চেস্টে জমে গেল। বুকে সর্দি জমে যাওয়ার ফলে অনেকটা টাইম ধরে কাশি হতে থাকবে, কাশি হতে হতে গলায় ব্যথা অনুভব হবে, বুকেও ব্যথা অনুভব হবে এবং কিছু কিছু সময় কাশি হতে হতে বমিও হয়ে যেতে পারে এবং কাশির সঙ্গে হালকা ব্লাড উঠতেও পারে। তো সেই জন্য আমি বলবো, যাদের এই কোল্ড ফিভার বা সর্দি জ্বরের প্রবলেম আছে, যারা হালকা ঠান্ডা লেগে একটু নাক দিয়ে জল আসছে, সেক্ষেত্রে তারা হুট করে লিভোসেট্রিন ট্যাবলেট আপনারা খেয়ে নেবেন না। এবং আরেকটা ভুল যেটা হয়ে থাকে, সেটা হলো নিমোসোলাইট প্যারাসিটামল। এই নিমোসোলাইট প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ার সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা কমে গেল এবং গায়ের যে হালকা জ্বরটা ছিল সেটাও কমে গেল, কিন্তু এই নিমোসোলাইট প্যারাসিটামল খাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে জ্বর এবং মাথার যন্ত্রণা তো চলে গেল, কিন্তু পরবর্তীতে যাদের অ্যাজমা প্রবলেম আছে, একটু দমের কষ্টের প্রবলেম আছে যাদের, তাদের হুট করে দমের কষ্ট শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা এই কোল্ড ফিভার বা হঠাৎ ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে একটু ঠান্ডা লেগেছে, কোল্ড ফিভার বা এই সর্দি জ্বরের প্রবলেমে ভুগছেন, তাদেরকে বলবো আপনারা হুট করে লিভোসেট্রিন ট্যাবলেট বা এই নিমোসোলাইট প্যারাসিটামল ট্যাবলেট হুট করে সর্দি জ্বর, কোল্ড ফিভার বলে আপনারা খেয়ে নেবেন না। আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে আমি ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো, সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন, নিয়ে গেলে দেখবেন আপনাদের যে কোল্ড ফিভার বা সর্দি জ্বরের যে সমস্যায় আপনারা ভুগছেন দীর্ঘদিন ধরে, তো এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, প্রতিদিন সকাল সন্ধ্যায় একটু আদা দিয়ে লাল চা, প্রতিদিন সকাল এবং সন্ধ্যে আদা দিয়ে লাল চা খেয়ে যাবেন। সর্দি কাশি হলে সেক্ষেত্রে আদা দিয়ে লাল চা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারক হয়। এবং যাদের অল্প কিছুতেই ঠান্ডা লেগে যায়, হালকা একটু বৃষ্টিতে ভিজেছেন সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাচ্ছে, হালকা একটু ঠান্ডা বাতাস দিয়েছে তার জন্য ঠান্ডা লেগে যাচ্ছে, এই ঠান্ডা লেগে যাওয়া প্রবলেম যাদের আছে, অল্পতেই যাদের ঠান্ডা লেগে যায়, তাদেরকে বলবো প্রতিদিন সকাল এবং সন্ধ্যে আপনারা একটু করে মধু খেয়ে যাবেন। মধু খেলে এই কোল্ড ফিভার বা এই ঠান্ডা লাগার যে প্রবলেম আছে সেটা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এবং আপনারা এই মধু প্রতিদিন সকালে এবং সন্ধ্যে একটু করে মধু খেয়ে যাবেন, অল্প করে মধু খেয়ে যাবেন। খেয়ে গেলে আপনাদের এই যে ঠান্ডা লাগার যে সমস্যাটা আছে সে থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওর মধ্য দিয়ে একটা ট্রিটমেন্ট বলবো, ট্রিটমেন্টটি আপনারা 3 থেকে 4 দিন নিয়ে যাবেন, নিয়ে গেলে আপনাদের এই কোল্ড ফিভার বা সর্দি জ্বর এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা ক্রোসিন ট্যাবলেট 650 mg ট্যাবলেট প্রতিদিন 2 বার করে খেয়ে যাবেন, সঙ্গে যে কোনো একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে যাবেন। এবং অ্যামক্সিসিলিন পটাশিয়াম ক্লাভোনেট, যেটা ক্লাভন 625, আপনারা এই ট্যাবলেট দিনে 2 বার করে খেয়ে যাবেন। 3 দিনের মধ্যে আপনাদের এই যে কোল্ড ফিভার বা এই সর্দি জ্বর হওয়ার কারণে আপনাদের যে মাথার যন্ত্রণা হচ্ছিল বা যে নাক দিয়ে হাঁচি হচ্ছিল, যে জল টোকাচ্ছিল নাক দিয়ে, হালকা গায়ে টেম্পারেচার চলে এসেছিল, জ্বর ছিল, সে থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটির প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।